দ্বীপ জেলা ভোলার মেঘনা নদীতে উজান থেকে নেমে আসা পানির প্রবল চাপ এবং অস্বাভাবিক জোয়ারে ইলিশা লঞ্চঘাটি এলাকা পানিতে তলিয়ে সিসি ব্লক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একই সঙ্গে ভোলা শহর রক্ষা বাঁধের সিসি ব্লকেও ধস ও ভাঙন শুরু হয়েছে। এতে চরম উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন জেলার মানুষ। এ বিষয়ে ভোলা ইলিশা লঞ্চঘাট থেকে বিস্তারিত জানিয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন। ধন্যবাদ আপনাকে। মেঘনা নদীতে উজান থেকে নেমে আসা পানির প্রবল চাপ এবং অস্বাভাবিক জোয়ারের কারণে ভোলার ইলিশা লঞ্চ ঘাট এলাকাটি পানিতে তলিয়ে গেছে, যার কারণে এখানকার যে সিসি ব্লক রয়েছে সেগুলো কিন্তু নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বলে আমরা লক্ষ্য করতে পেরেছি, যার ফলে এখানে আসা যাত্রীরা কিন্তু পড়েছে চরম দুর্ভোগে। কয়েকদিন ধরে নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ইলিশা লঞ্চঘাটের পল্টনের সিঁড়ি ফেরিঘাটের পল্টন সংযোগ সড়ক ও আশেপাশের এলাকা পানিতে তলিয়ে গেছে এবং সিসি ব্লক ধসে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে বলেও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এতে করে ভোলা ঢাকা ভোলা লক্ষ্মীপুর রুটের যাত্রীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এখানে আসা যাত্রী ও স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন, ইলিশা লঞ্চঘাটকে আধুনিক নদীবন্দর তৈরি করার ঘোষণা করা হলেও আজও পর্যন্ত তা দৃশ্যমান হয়নি। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বর্তমান ইলিশা লঞ্চ রুটের লঞ্চ ঘাটটি ইজারাদার পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আলোচনা করে ইলিশার যে স্থানটি রয়েছে এখান থেকে সরিয়ে পার্শ্ববর্তী জায়গায় কিন্তু পুনরায় স্থাপন করা হচ্ছে, যা আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ করা হবে এবং যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে সর্বশেষ তথ্য।